স্যার ওই দেখেন মৌমিতা বাড়িতেই বসে আছে। এই মেয়ে, এই, এদিকে আয়। এদিকে আয়। কি করছিস তুই? স্যার এই বাড়ির একটু কাজ করছিলাম। তুই স্কুলে আসিস না কেন? চুপ করে আছিস কেন? তোর কাছে কিছু জানতে চাচ্ছি, জবাব দে। স্যার ভর্তির ফি আর বেতন দিতে পারিনি। কে? স্যার ভর্তির ফি আর বেতন দিতে পারিনি। ভর্তির ফি আর বেতন দিতে পারিসনি তাই বলে স্কুলে আসবি না? তোর আব্বু আম্মু কিছু বলে না? স্কুলে যাস না, বাড়ি বসে থাকিস? কি রে, কিছু বলে না তোর বাপ মা? কি বলবে তারা? তারা তো টাকাটাই জোগাড় করতে পারেনি। তুই পড়াশোনা করবি? মুখে বল, লেখাপড়া করার ইচ্ছা আছে তোর? জি স্যার আছে। ভর্তির ফি দিসনি, আর কয় মাসের বেতন বাকি? স্যার 6 মাসের বেতন বাকি। তুই কাল থেকে ঠিক মতো স্কুলে আসবি। তোর বেতন টেতন দিতে হবে না নে। তোর বেতন ভর্তি ফি সব মাপ, বুঝতে পেরেছিস? তোর বেতন ভর্তি ফি সব মাপ, বুঝতে পেরেছিস? আমি জানি তুই একদিন ভালো কিছু করবি। এসএসসি তো গোল্ডেন ও প্লাস পেতে হবে। আর তোর একটা ছোট ভাই আছে না, ওরও স্কুলে নিয়ে আসবি। ওরও বেতন ফি সব মাপ। ঠিক আছে স্যার। কথা মনে থাকবে তো? কাল থেকে ঠিক মতো স্কুলে আসবি। ঠিক আছে, এখন যা। স্যার আপনি জোর বেতন ফি মাফ করলেন, কিন্তু হেড স্যারকে কি বলবেন? হেড স্যারের সাথে আমি কথা বলিনি মানে? কিন্তু স্যার এতে তো আমাদের স্কুলেরই লোকসান হবে। না না, আমি স্কুলের লোকসান হতে দেবো না। আমি হেড স্যারের সাথে কথা বলবো। সে যদি বেতন ফি মাফ করে তাহলে তো ভালো, আর যদি না করে আমি নিজে থেকে দিয়ে দেবো। দেখো, আমি চাই না কোনো শিক্ষার্থী টাকার জন্য লেখাপড়া থেকে বঞ্চিত হোক। এই মেধাবী ছাত্রছাত্রীদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, কারণ এরাই তো দেশের সম্পদ। জি স্যার। জানো, আমার আব্বার অবস্থাও খুব একটা ভালো ছিল না। লেখাপড়ার জন্য ঠিকমতো খাতা কলমও কিনতে পারতাম না। তখন আমাদের স্কুলের হেড স্যার আমার খাতা কলম কিনে দিত, লেখাপড়ার খরচ দিত। তো আমিও চাই এই বাচ্চাদের জন্য কিছু করতে। তুমি একটা কাজ করো, আজকে স্কুলে গিয়ে যেসব ছেলেমেয়েরা বেতন ফি দিতে পারে না এর একটা তালিকা করো। আমি সাধ্যমতো সবার সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে স্যার, চলেন। প্রতিটা স্কুলেই এমন একজন শিক্ষক থাকে, তো আপনিও আপনার সেই শিক্ষককে ভিডিওটি শেয়ার করে দিন।